السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، ما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা অনুশীলনী পড়তেছি লেসন নাম্বার 33-এর। গত ক্লাসে অনুশীলনীর অনেকটা পর্ব আমরা শেষ করে রেখেছিলাম। আজকে 2 নাম্বার অনুশীলনী থেকে মূলত পড়ব। এই যে এখানে মাওয়াদিউ তাওকিদিল ফি'লি বিন নুনি। মাওয়াদিউ এই শব্দটা মাওদাউন এর বহুবচন। মাওদাউন এর বহুবচন আমরা পড়েছিলাম। এক বচন রূপ হলো কি বলে, মূল ভার্বটা হলো ওয়াও দাদ আইন। ওয়াদা ইয়াদাউ অর্থ রাখা। এখান থেকে যদি আমরা মাফআলুন স্ট্রাকচারে বানাই তাহলে কি হবে? মাউদাউন। তাহলে মাফআলুন স্ট্রাকচারটা কি? ইসমুন, ইসমুজ জামান বা ইসমুল মাকান, তাই না? যেটাকে এক কথায় আমরা বলেছি ইসমুজ জরফ। ইসমুজ জরফ। তাহলে এই যে মাউদাউন এই শব্দটাই তার বহুবচন হবে মাওয়াদিউ। যেহেতু এই যে মামনু মিনাস সারফ ডিপ্টব শব্দের স্ট্রাকচার হয়ে গেল মাফাইলু, এই জন্য তানবিন দেওয়া যাবে না। মাউদাউন মাওয়াদিউ, মাউদাউন মানে স্থান, রাখার স্থান। তাহলে মাওয়াদিউ তাওকিদিল ফি'ল বিনুন, নুন দ্বারা ফেলকে তাকিদ প্রদান করার স্থানসমূহ। মাওয়াদিউ অর্থ কি? স্থানসমূহ। আচ্ছা, কেউ কেউ ভুলে আবার ওই লিঙ্কে প্রবেশ করতেছে কিনা এই জন্য পাচ্ছে না। আমি মনে হচ্ছে তাই অনেকে ভুল করবে এটা। হ্যাঁ, শেষ ওই মুহূর্তে দেওয়া হয়েছে তো অনেকে বুঝবেই না। রাইট, কেউ মনে হয় ভুলে ওইটাতে ঢুকতে চাচ্ছে। আমি ওইটা একটু ডিলিট করে দিলাম, এইটাতে একটু জয়েন করেন। আরেকটা মেসেজ দিয়ে দিই গ্রুপে, তাই না? জি, জি। আল্লাহ আকবার। এখন দেখি ঠিকঠাক হয় কিনা। তাহলে এটা একসাথে হলো নুন দ্বারা ক্রিয়াকে তাকিদ প্রদান করা স্থান সমূহ। তাহলে মাওয়াদিউ শব্দের অর্থ হলো স্থান সমূহ। তো তার মধ্যে স্থানগুলো হলো, 1 নাম্বার হলো ফেরুল আমরি। ফেরুল আমরের ক্ষেত্রে ইয়াজিজু তাওকিদুহু মুতলাকান, সেটাকে চাইলেই তাকিদ প্রদান করা যাবে। মুতলাকান মানে হলো সাধারণত। মুতলাকান মানে এটাকে বলা যায় শর্তহীন ভাবে। মুতলাকান অর্থ কি? শর্তহীন ভাবে, কোনরূপ শর্ত ছাড়া, উইদাউট কোনো কন্ডিশন, আপনি চাইলে মুদারের ক্রিয়াকে তাকিদ যুক্ত, আমরের ক্রিয়াকে তাকিদ যুক্ত করা যাবে। যেমন মূল শব্দটা ছিল উখরুজ, নুন তাকিদ যুক্ত করলে হয়ে যাবে উখরুজান্না। উখরুজান্না। তাহলে মুদারের ক্রিয়ার মধ্যে, আমরের ক্রিয়ার মধ্যে তাকিদ প্রদান করলে কোনো কন্ডিশন নাই। উইদাউট এনি কন্ডিশন এই আমরের ক্রিয়াতে তাকিদ প্রদান করা যাবে। উখরুজান্না, উখরুজান্না, তোমরা বের হও। তারপরে ফেলুল মুদারে 2 নাম্বার স্থান হলো মুদারের ক্রিয়া। মুদারের ক্রিয়ার মধ্যেও তাকিদ প্রদান করা যায়। এখানে বলতেছি ইয়াজুজু তাওকিদুহু ইযা কানা তালাবিয়ান। এই মুদারের ক্রিয়ার মধ্যে তাকিদ প্রদান করা যায় যখন সেটা তলাবি হয়। তলাবি ইযা কানা তালাবিয়ান। তাহলে মুদারের ক্রিয়ার মধ্যে তাকিদ প্রদান করার একটা বৈধ সূরত কখন? যদি সেটা তলাবি হয়। তাহলে তলাবি হলে তার মধ্যে ব্যবহার করা যায়। তলাবি মানে কি? আমর নাহি ইস্তেফহাম, তাই না? এই দেখেন জি। প্রথম দেখাচ্ছে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান। ওয়ালা তাহসাবান্না, তুমি ধারণা করো না, আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, গাফিলান গাফেল, তুমি আল্লাহকে গাফেল ধারণা করো না।
আম্মা ইয়ামালুজ জালিমুন, আন মা সেই সকল কাজ ব্যাপারে, ইয়ামালুজ জালিমুন যা জালেমরা করে, সেই কাজ সম্পর্কে আল্লাহ তাআলাকে উদাসীন বা গাফেল মনে করো না। অর্থাৎ আল্লাহ তাআলার সব খবর আছেন, সময় মতো সবকিছু তাদেরকে পাকড়াও করবেন। তো এই যে এখানে লা তাহসাবান্না, এই শব্দটা কি? নাহি। তাহলে নাহি একটা তলাব না? তলাব। জি। এই জন্য দেখেন তলাবিয়া হলে তাকিদ ব্যবহার করা যাবে। 2 নাম্বার, লিয়াজলিসান্না কুল্লু ওয়াহিদিন ফি মাকানিহি, লিয়াজলিসান্না যেন, কুল্লু ওয়াহিদিন প্রত্যেকেই, লিয়াজলিসান্না বসে, কোথায়? ফি মাকানিহি তার স্থানে, প্রত্যেকেই যেন তার স্ব স্থানে বসে। তাহলে লিয়াজলিসান্না, এই শুরুর লামটা কি? লামুল আমরি। তাহলে আমরের লাম, তাহলে এটা কি তলাবিয়া ক্রিয়া হয়ে গেল না? আমর, আমরটাও কি একটা ডিমান্ড, তলব। তো যেহেতু তলাবিয়া, এই জন্য শেষে নুন তাকিদ ব্যবহার হলো। 3 নাম্বার, আতুসাফিরান্না ওয়া আনতা মারিদুন, তুমি অসুস্থ তথাপিও কি তুমি সফর করতেছো? আতুসাফিরান্না, তুমি কি সফরে যাচ্ছ, সফর করতেছো, ওয়া আনতা মারিদুন, অথচ তুমি অসুস্থ, এই অসুস্থ অবস্থাতেও কি তুমি সফরে যাচ্ছ? তাহলে এখানে আতুসাফিরান্না এই বাক্যটা কি? ইস্তিফহাম। তাহলে ইস্তিফহাম কি? একটা তলব। আমর, নাহি, ইস্তিফহাম। এরপরে 3 নাম্বার, এই আমর নাহি ইস্তিফহাম এই তিনটা তো আমরা পরিচিত, কিন্তু 4 নাম্বার দেখেন আরেকটা তলবি আসছে, হাল্লা তাজতাহিদান্না ফাকাদ ইকতারাবাল ইমতিহানু, হাল্লা তাজতাহিদান্না, তুমি কি পরিশ্রম করবে না, বা তুমি কেন পরিশ্রম করছো না? হাল্লা তাজতাহিদান্না অর্থ কি? তুমি কেন পরিশ্রম করছো না? ফাকাদ ইকতারাবাল ইমতিহানু, অথচ পরীক্ষা সন্নিকটে এসে গিয়েছে। ইকতারাবা নিকটবর্তী হয়ে গিয়েছে, অথচ পরীক্ষা নিকটবর্তী হয়ে গিয়েছে। তাহলে হাল্লা আমরা পড়েছিলাম না, হারফুত তাহদিদ। তানদিম। হ্যাঁ, হারফুত তাহদিদ এবং তানদিম পড়েছিলাম না। একটা হলো তিরস্কার করার হরফ, তাহদিদ মানে কাউকে এনকারেজ করা, উৎসাহিত করার হরফ। তো এই যে এটা হাল্লা হলো আলা, হাল্লা, লাউলা, এগুলো হলো উৎসাহিত করা, তাই না? হাল্লা, হাল্লা মানে তুমি কেন পরিশ্রম করছো না, অর্থাৎ তোমার পরিশ্রম করা উচিত। হাল্লা তাজতাহিদান না, তাহলে এই যে তাকে পরিশ্রম করার ব্যাপারটা তার কাছ থেকে আমি তলব করতেছি, তাই না, ডিমান্ড করতেছি, এটাকে তাহদিদ বলে। তাহলে এটাও একটা তলাবিয়া হয়ে গেল না? তলাব। আসলে তলাব হলো ওই যে গ্রামারের মধ্যে জুমলাতুন ইনশাইয়া নামে একটা চ্যাপ্টার আছে, আপনারা জানেন জুমলাতুন ইনশাইয়া মানে এই যে যে সকল ভার্বের মধ্যে তলাব আছে, এই তলাব গুলোকে কি বলে? জুমলাতুন ইনশাইয়া, জুমলাতুন ইনশাইয়া। আর জুমলাতুন ইনশাইয়া এইগুলো হলো তলব, এরকম 10 রকম আছে, আমর, নাহি, ইস্তেফাম, তামান্নি, তারাজ্জি, উকুদ, নিদা, আরজ, এরকম প্রচুর আছে। এই সবগুলোকে আসলে তালাবিয়া বলে। হ্যাঁ, তালাবিয়া। তো এখানে তালাবিয়ার 4টা উদাহরণ দিচ্ছে, তাই না? তাহলে 1 নাম্বার হলো আমর, আমরের মধ্যে কোনো কন্ডিশন ছাড়াই ব্যবহার করা যাবে। 2 নাম্বার হলো মুদারের ক্রিয়া, মুদারের মধ্যে এই আমরও ইনক্লুড, যেহেতু আমরটা মুদারের তালাবি অবস্থা, তাই না, আমর ইনক্লুড। আর মুদারের মধ্যে ব্যবহার করা যাবে যখন সেটা তালাবিয়া হবে। মুদারের মধ্যে নুন তাকিদ ব্যবহার করা যাবে কখন? যখন সেটা তালাবিয়া হবে। তো এইটা হলো গেল এক, এই যে যখন সেটা নুন তাকিদ কি বলে তালাবি হবে ব্যবহার করা যাবে এক। 2 নাম্বার হলো তাওকিদুহু কারিবুন মিনাল ওয়াজিব, এই যে মুদারের ক্রিয়াকে তাকিদ প্রদান করা, কারিবুন মিনাল ওয়াজিব, ওই যে নেয়ার টু কম্পালসারি আমরা পড়েছিলাম না, জি। এটা হলো কি জানি বলে, আবশ্যক হওয়ার কাছাকাছি, কাছাকাছি আবশ্যক, তাই না? অলমোস্ট কম্পালসারি। অলমোস্ট কম্পালসারি, অলমোস্ট কম্পালসারি। তো এটাকে আমরা এইখানে বলতেছে কারিবুম মিনাল ওয়াজিব, ওয়াজিবের নিকটবর্তী, প্রায় ওয়াজিব। কখন? ইদা ওয়াকা বাদা ইম্মা আশ-শারতিয়্যা, এই যে ইম্মার পরে যখন আসবে তখন এটা
নিয়ার টু ওয়াজিব। ওয়াহিয়া, এই ইম্মা শব্দটার বিশ্লেষণ বলতেছে। ওয়াহিয়া আর ইম্মাটা হচ্ছে ইন উকিদাত বিমা, এই ইনটাকে তাকিদ প্রদান করা হচ্ছে, ইনটাকে আরো জোরালো করা হচ্ছে শারতিয়ার অর্থটাকে কিসের দ্বারা? মা যুক্ত করার দ্বারা। মা আজ-জাইদা, এই মাটা কি? অতিরিক্ত মা। এই ইনের সাথে একটা অতিরিক্ত মা যুক্ত করে এই দুইটা মিলে হয়ে গেল ইম্মা। ইম্মা, তাহলে এই মূলত ইন, এটা হলো একটা আদাতুস শর্ত। এই ইনের সাথে যুক্ত হলো শেষে একটা অতিরিক্ত মা, এই দুইটা মিলে এইটা হলো মা জায়েদা। এটা কিন্তু মা নাফিয়া, মা মৌসুলা, মা ইস্তেফামিয়া এরকম কিছু না, এটা কি? ইন জাইদা। জায়েদা। তাজবিদের নিয়মের মধ্যে আমরা জানি নুন সাকিনের পরে মিম আসলে কি হয়? নুনটা মিমের সাথে ইদগাম হয়ে যায়, মিলে যায়, তাই না? নুনটা কি হয়ে যায়? মিমের সাথে ইদগাম হয়ে যায়। তাহলে আসলে তো হওয়ার কথা ইন মা, কিন্তু এই নুনটাই এখন মিম হয়ে যাবে। এই যে একটা মিম আর একটা মিম, এই দুইটা মিম কোত্থেকে আসলো? এই প্রথম মিমটা হলো নুন, তাই না? জি। নুনটাই মিম হয়ে গেছে, এই নুনটাই ইদগাম হয়ে মিম হয়ে গেছে। এটা তাজবিদের রুলস এর মধ্যে আপনারা পড়ে আসছেন। তো এটাকেই আমরা পড়তেছি ইম্মা। ইম্মা, ইম্মা, এটার নাম হলো আশ-শারতিয়া, যেহেতু কন্ডিশনাল অর্থ দেয় ইম্মা আশ-শারতিয়া। তো মুদারের ক্রিয়া যদি ইম্মা আশ-শারতিয়ার সাথে আসে তখন এটা নেয়ার টু কম্পালসারি বা অলমোস্ট কম্পালসারি, সেখানে আমাদেরকে নুন তাকিদ যুক্ত করতে হবে। তাই মুদারের ক্রিয়ার সাথে ব্যবহারের এক নম্বর অবস্থা ছিল জায়েজ, যদি সেটা তলাবিয়া হয়। এটা আমি চাইলে ব্যবহার করতে পারি, চাইলে নাও ব্যবহার করতে পারি, তাই না? অপশনাল। কিন্তু ইম্মার সাথে ব্যবহার হইলে ব্যবহার করতেই হবে। যেমন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল, এটা ভুল আছে, টাইপো আছে। এটা লিখতে হবে কিভাবে? ফালা তাকুল, এই কফ দিয়ে, তাই না? ফালা তাকুল লাহুমা উফিন। এই যে ইম্মা যদি ইয়াবলুগান্না ইনদাকা, তোমার কাছে আল কিবারা, বার্ধক্যে পৌঁছে যায়, আহাদুহুমা ও কিলাহুমা, তাদের দুজনের একজন, বাবা মায়ের একজন অথবা তারা উভয়েই, ফালা তাকুল, তাহলে তুমি বলো না, লাহুমা তাদের দুইজনকে, উফিন, উফ, এই যে যন্ত্রণাদায়ক বা বিরক্তি প্রকাশক শব্দ তাদের সাথে ব্যবহার করো না। ফালা তাকুল লাহুমা উফিন। তাহলে এখানে ইম্মা ইয়াবলুগান্না, এই দেখুন মুদারের ক্রিয়াটা ইম্মার পরে নুন তাকিদ যুক্ত হয়েছে, তাই না? ইম্মার পরে নুন তাকিদ যুক্ত হয়েছে। এই মুদারের সাথে ব্যবহারের তিন নাম্বার অবস্থা ইয়াজিবু তাওকিদুহু, এটাকে তাকিদ যুক্ত করা নুন দিয়ে, এটা ওয়াজিব। ইদা ওয়াকা জাওয়াবান লিল কাসাম, তখন যদি সেটা জওয়াবুল কাসামের, জওয়াবুল কাসামের শুরুতে আসে, তাই না? ইদা ওয়াকা, যখন এই মুদারের ক্রিয়াটা আসবে জওয়াবান লিল কাসাম, জওয়াবুল কাসাম হিসাবে, জওয়াবুল কাসাম হিসেবে আসলে তখন সেক্ষেত্রে এই নুন তাকিদ যুক্ত করা ম্যান্ডেটরি, আবশ্যক। এবং এই মুদারের ক্রিয়া জওয়াবুল কাসামের শুরুতে আসলে সেক্ষেত্রে নুন তাকিদ যুক্ত করা আবশ্যক। তার জন্য তিনটা শর্ত, ওয়াযালিকা বিসালাসাতি শুরুতিন, তবে তার তিনটি শর্ত রয়েছে। এটা তিনটা শর্ত সাপেক্ষে। এক নম্বর শর্ত আইয়াকুনা মুসবাতান, অবশ্যই সেটা হাবাচক হইতে হবে। মুসবাত, মুসবাত মানে আবেদক। আবেদক। হাবাচক। হাবাচককে কি জানি বলে, অ্যাফার্মেটিভ নাকি? জি অ্যাফার্মেটিভ। 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 আর নাবাচককে বলে নেগেটিভ। 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 অ্যাফার্মেটিভ, নেগেটিভ, শুক্রান। তো হাবাচক মুসবাত আরবি নাম, এটাকে ইংরেজিতে বলে অ্যাফার্মেটিভ। আর নাবাচককে আরবিতে বলে মানফিয়ন, এটা হলো নেগেটিভ। আইয়াকুনা মুসবাতান, তো অবশ্যই অ্যাফার্মেটিভ, হাবাচক হইতে হবে। দুই নম্বর মুস্তাকবালান, আসলে এটা সঠিক হলো মুস্তাকবিলান। ইস্তাকবালা এই শব্দটা লাজিম, এই জন্য এটার প্যাসিভ আসলে হয় না। তো যদি মুস্তাকবিলান বলেন এটা বেশি সত্য। তো অবশ্যই সেটা ভবিষ্যৎ কালবাচক অর্থ দিতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা জানি যদি মুসবাত হাবাচক না হয়ে নাবাচক হয় সেক্ষেত্রে কি হবে?
নুন তাকিদ ছাড়া, লাম তাকিদ ছাড়া ব্যবহার হবে, তাই না? 2 নম্বর মুস্তাকবিলান, শুধু ভবিষ্যৎ কালবাচক হইতে হবে অবশ্যই। যদি ভবিষ্যৎ কালবাচক না হয় তাহলে শুধুমাত্র লা লাম আসবে, হবে। কিন্তু নুনটা আসবে না। আসবে না। 3 নম্বর শর্ত গাইরা মাফসুলিন। ফসল, ফসল অর্থ কি? ফসলুন মানে পৃথক। আমরা একটা তো অর্থ পড়েছি, ফাসলুন মানে ক্লাসরুম, তাই না? ক্লাসরুম জি দেখেন ক্লাস 3 এবং ক্লাস 4 আলাদা আলাদা না? এক একটা জি। ফসল আলাদা আলাদা, এক একটা ক্লাস আলাদা আলাদা। তো এই জন্য ফসলুন, ফসলুন মানে হলো পৃথক। এর বিপরীতে শব্দ আসে ওয়াসলুন, ওয়াসলুন মানে মিলিত, একত্রিত। তো এখান থেকে ফাসালা, এখান থেকে ইসমুল মাফুল ব্যবহার হয়েছে মাফসুল। মাফসুল মানে কি? পৃথক। তো গাইরা মাফসুলিন পৃথক না হওয়া, মিন লামিল জওয়াবি বিফাসিলিন। মিন লামিল জওয়াব মানে জওয়াবুল কসমের শুরুতে তো একটা লা আসবে, তাই না? এই জওয়াবুল কসমের লা থেকে পৃথক না হওয়া। জওয়াবুল কসমের যে লাম থাকবে, অর্থাৎ যেই ভার্বের সাথে থাকবে সেই ভার্বের সাথেই যুক্ত হয়ে আসা, বিফাসিলিন কোন প্রকার পার্থক্য সহকারে না আসা, তাহলেই শুধুমাত্র সেটাকে লাম তাকিদ নুন তাকিদ যুক্ত করতে হবে। অন্যথায় কোন শর্ত বাদ পড়লে এই নুন তাকিদ ব্যবহারের যে আবশ্যকতা সেটা বাকি থাকবে না। তাহলে 1 নম্বর শর্ত অ্যাফার্মেটিভ হইতে হবে। 2 নম্বর ইন ফিউচার অর্থ দিতে হবে। নেগেটিভ। 3 নম্বর একসাথে অর্থ থাকতে হবে, তাই না? এই লাম কি বলে, একদম মুদারের ক্রিয়ার সাথেই যুক্ত থাকতে হয়ে আসতে হবে। গায়রা মাফসুলিন মিন লামিল জওয়াব, জওয়াবুল কসমের লাম থেকে পৃথক থাকা যাবে না। বিফাসিলিন, ফাসিল মানে কোন প্রকার ব্যারিয়ার দ্বারা, অর্থাৎ মাঝখানে অন্য শব্দ আসা যাবে না। যেমন ওয়াতাল্লাহি, আল্লাহর শপথ, লা আকিদান্না আসনামাকুম, লা আকিদান্না। কাদা ইয়াকিদু অর্থ হলো চক্রান্ত করা, তাই না? চক্রান্ত করা শাব্দিক ভাবে। এখানে লা আকিদান্না, আল্লাহর শপথ, অবশ্যই অবশ্যই আমি চক্রান্ত করব, আসনামাকুম তোমাদের মূর্তির সাথে। আসনামুন অর্থ কি? মূর্তি। সব মূর্তি। এক বচন রূপটা হলো সনামুন, এক বচন জি। রূপ সনামুন, বহুবচন আসনাম। যেমন কলামুন আকলাম, সনামুন আসনাম, একই প্যাটার্নে। ওয়াতাল্লাহি, একটা তো হলো শপথের হরফ হলো ওয়াল্লাহি, এটাও হরফুল জার, আর একটা হলো তাল্লাহি, এই তাটাও কি হরফুল জার। এই দুইটাই কসম, শপথের অর্থ প্রদান করে। তাহলে এখানে দেখেন 3টা শর্তই পাওয়া গেছে। লা আকিদান্না, লাম তাকিদ নুন তাকিদ, এটা হাবাচক আসছে, তাই না? একইভাবে এটা ভবিষ্যৎ কালবাচক অর্থ দিচ্ছে, তোমাদের মূর্তির সাথে চক্রান্ত করব, ষড়যন্ত্র করব, সেগুলো ভাঙবো, যেভাবেই বলেন আর কি। তোমাদের কৌশলটা মূর্তিকে, স্যার, হ্যাঁ, কৌশল কৌশল আমার অবলম্বন করব, এরকম। আচ্ছা, এটার আসলে ডিপ্লোম্যাটিক অর্থটা কি, আসলে সুন্দর করে অর্থ কি দিছে? এটা সূরা আম্বিয়া 57 নম্বর আয়াত। কায়দা কায়দা। আল্লাহু আকবার কাবীরা। লা আকিদান্না শাব্দিক ভাবে হলো কাদা ইয়াকিদু, কাইদুন থেকে আসে। কাইদুন মানে চক্রান্ত করা, ওই যে আছে না ষড়যন্ত্র। সূরাতু আত-তারিক, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, করেছেন? ওয়া জি। আকিদু কাইদা, তারা কৌশল অবলম্বন করে, ষড়যন্ত্র করে, চক্রান্ত করে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আকিদু কাইদা, এবং আমিও। আচ্ছা, আওয়াজ হচ্ছে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আকিদু কাইদা, এবং আমি তাদের ষড়যন্ত্রের মুখ্য জবাব দিব। ওয়া আকিদু কাইদা, তো একই শব্দ, লা আকিদান্না, লা আকিদান্না। সূরাতুল আম্বিয়া, আপনারা দেখতে পাচ্ছেন না স্ক্রিন? সূরাতুল আম্বিয়া হলো কোরআনে পাকের 21 নম্বর সূরা, তাই না? আম্বিয়া অর্থ জানি না সবাই? মামা আনাল আম্বিয়া,
এই নবী যারা, নবীগণ বহুবচন, তাই না? নাবিয়ুন এক বচন, বহুবচন হয় নাবিয়ুনা অথবা আম্বিয়া। এই দেখেন ভার্বটা ওয়াতাল্লাহি, এবং আল্লাহর শপথ, লা আকিদান্না, তোমরা চলে যাওয়ার পর আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে অবশ্যই কৌশল অবলম্বন করবো। লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। এই যে কৌশল অবলম্বন করব, দেখেন এখানে একটা শব্দ লিখছে, এটা এরা লিখছে অবশ্যই অবশ্যই কৌশল গ্রহণ করব, মূর্তিগুলো সম্পর্কে ব্যবস্থা অবলম্বন করব। এখানে আই উইল surely plan against your idols after you have turned and gone away। তাহলে এখানেও বলতেছে surely plan against your idols। তো এই অর্থটাই আর কি, আসলে কৌশল অবলম্বন করবো, হ্যাঁ, কৌশল অবলম্বন করবো, অর্থাৎ এই মূর্তিগুলোকে, তোমাদেরকে যে এগুলো ভ্রান্ত, এটা বোঝানোর জন্য যা যা করা লাগে আমি করব। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে ভেঙে এর উপরে কুঠার রেখে দিলেন, আসার পরে বলছে যে খাবার দাও, এগুলো কি খাইতে পারে? অর্থাৎ একদম হাতে কলমে দেখায় দিছে। বড়টার উপরে কোঠা রাখছিল ওস্তাদ, যে বড়টার হ্যাঁ, উপরে একদম বড়টার উপরে। আসছিল। ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইয়ারজিউন। ওই দেখো, এটা আগের আয়াতটা কোনটা? فجعلهم جزازا ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين। এরপরে এই যে فجعلهم جزازا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون। চূর্ণ বিজয়, তারপর বড়টি ছাড়া, যাতে তারা তার দিকে ফিরে আসে, لعلهم إليه يرجعون। একদম টুকরো টুকরো করে। قال من فعل هذا بآلهتنا يا إبراهيم قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين। এরপরে তারা বলতেছে একটা যুবকের ব্যাপারে শুনছি, তার নাম হলো ইব্রাহিম। আয়েশা বলতেছে কালু ফাতু বি আলা আইন নাস লাআল্লাহুম ইয়াশউরুন আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আপনি কি এটা করছেন? এই যে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিয়েছে কালা বাল ফাআলাহু কাবীরুহুম, এর বড়টাই করছে, হাদা ফাসআল, এই যে এই বড়টা এই কাজটা করছে, কাবীরুহুম হাদা, এই বড়টা। তাহলে হাদা কাবীরুহুম এই দুটো হলো মুবদাল মিনহু বাদাল, তাই না? ফাসআলুহুম, তোমরা জিজ্ঞাসা করো, ইন কানু ইয়ান্তিকুন, যদি এরা কথা বলতে পারে। তো এই যে তাদেরকে তোমরা রব মানো, ঈশ্বর মানো, এদেরকে পিটা পিটা ভেঙে ফেলছে, এখন তারাই এটার জবাব দিতে পারতেছে না, তাহলে তারা কেমন রব হইলো, কেমন ইলাহ হইলো? তারা কিভাবে তোমাদেরকে রক্ষা করবে, যারা নিজেদেরকে রক্ষা করতে পারতেছে না, তাই না? ওই যে আমাদের দেশে প্রচুর নাম দিচ্ছে, কে কি জানি, ধরেন যার যার মতো করে নাম দিয়ে কেউ ইসলামকে প্রটেক্ট করতেছে, কেউ আল্লাহকে প্রটেক্ট করতেছে, কেউ নবীকে প্রটেক্ট করতেছে। তো ইসলাম, আল্লাহ, নবীজি এবং এরকম এই যে শাশ্বত যে বিষয়গুলো আছে, এগুলোকে কোনো ব্যক্তি প্রটেক্ট করতে পারে না। আল্লাহ মাফ করো, অবশ্যই সেগুলোর প্রতিবাদ হওয়া এই চাই, যে কিন্তু ওস্তাদ একটা জিনিস, এই যে এটা তো আমাদের একটা বিরাট শিক্ষা। আল্লাহ সুবহান তাআলা এই আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যে শিক্ষাটা দিলেন, আমরা এখন এসে এই যে এই পরিস্থিতিতে সব মাদ্রাসার ছেলেরা যে মূর্তি পাহারা দিচ্ছে, এটা কতটুকু জাস্টিফাইড? এটা তো অ্যাডমিনিস্ট্রেশন ইজ টু গো, অথবা এটা তো একটা শিক্ষার থেকে একটা ডেভিয়েশন করলাম আমরা সাংঘাতিক, আমার মনে হয়েছে আর কি, যেটা যে মূর্তি পাহারা দিতে হবে মুসলমানদেরকে মাদ্রাসা থেকে, যে কেন? না, খুব ভালো বলছেন যে তাদের সাথে সাম্যতা রাখা বা তাদের সাথে ভালো সম্পর্ক রেখে চলা, তাদের উপর কোনো জুলুম না করা, এটা অবশ্যই ইসলাম চায়, ইসলাম বলে যে 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 বিশ্বাস লালন করে, ঠিক আছে, তার উপরে কোনো জুলুম হবে না। যদি ইসলামিক রাষ্ট্র হয়, সে যদি মুস্তামিন হয়, মুস্তামিন মানে সে ইসলামিক নিয়ম কানুন মেনে এই দেশের কোনো ক্ষতি করে না, ইসলামের ক্ষতি করে না, কারোর জানমালের জন্য ক্ষতিকারক না, এরকম সবকিছু যদি সে অথরাইজড হয়, তারপরে সে ইসলামিক রাষ্ট্রে থাকবে এবং মুসলমানরা তাদেরকে সর্বপ্রকার নিরাপত্তা দিবে, এটা ঠিক আছে। বাকি ওই যে একটা ধর্মীয় বিষয় বা যেটা আমাদের সাথে সরাসরি সাংঘর্ষিক, ওইটাকে গিয়ে আমাদের পাহারা দিতে হবে, এরকম হইতে পারে না।
এটা খুবই না, আহ, এটা প্রশাসন, আমার মনে হয় প্রশাসনের দায়িত্ব, এটা জনগণের দায়িত্ব না, এটা প্রশাসনের না দায়িত্ব হবে। সেটা রাইট, যদি সর্বোচ্চ করা যায় যে নির্দিষ্ট এটা প্রশাসন প্রশাসন থাকবে। করবে, প্রশাসন করবে, যা ব্যক্তিগত প্রশাসন, না না। না, এটা সাধারণত প্রশাসনই এই দায়িত্ব পালন করে থাকে অন্যান্য বছরে। বাট ভুলে গেলে চলবে না যে এবছর আমাদের পুলিশ বাহিনী বিশেষ কারণে নন ফাংশনাল হয়ে গিয়েছিল ঘটনার প্রথম থেকেই। এবং যেহেতু পুলিশ নন ফাংশনাল হয়ে গিয়েছিল, তো এই মন্দিরগুলোর উপরে বা মূর্তিগুলোর ভাঙাচোরা করার ব্যাপারটা অবধারিত হয়ে পড়েছিল, যেটা বুঝতে পেরেই পলিটিক্যালি তারা খুব সুচিন্তিত ভাবেই বিভিন্ন পলিটিক্যাল পার্টি উদ্যোগী ভূমিকা নিতে দেখা গেছে জামাত ইসলামকে। তারা এটা মানে এর কনসিকুয়েন্স হিসেবে আরো খারাপ কিছু হওয়া থেকে এড়ানোর জন্যই এই কাজটা তারা করেছিল। বেসিক্যালি এটা পুলিশের কাজ ছিল, বাট পুলিশ তো এবার খুব আনইউজুয়ালি তারা যে এরকম ভাবে নন ফাংশনাল হয়ে যাবে এটা তো চিন্তার বাইরে ছিল। ঘটনাটা হলো এটা। রাইট, এটাও একটা ছিল, বাকি এটা একটা হ্যাকমত ছিল হইতে পারে, বাকি জি। এইভাবে না হয়ে আরো পদ্ধতি হইতে পারতো আর কি। ওই জিনিসটা খারাপ দেখা গেছে, খারাপ হ্যাঁ, দেখা খারাপ গেছে দেখা বলতে গেছে, কিন্তু ইন্টেনশনটা দেখতে হবে যে প্রশাসনের বাইরে সাধারণ মানুষ বা ছাত্র জনতা, যেটা যে শব্দটা আমরা ব্যবহার করি, তারা এখানে এগিয়ে আসছে। পুলিশের যার এই দায়িত্বটা পালন করার কথা, তার এই দায়িত্ব থেকে অফ হয়ে যাওয়ার কারণেই এই নতুন পরিস্থিতির উদ্ভব হয়েছে। হ্যাঁ, এটা যদি হইতো যে দূর থেকে আসে দেখতো কেউ, যদি ধরেন ওদের পাহারা দেওয়ার মূল উদ্দেশ্যটা কি, মানে একজন ওদের নিজেদের লোকই ভেঙে ফেলবে, ভেঙে আমাদের হ্যাঁ, অন্য সেটাও রাষ্ট্রের সেটাও অনেক সময় তো তাও হয়েছে বিরুদ্ধে যে ইয়া করবে, যে এটা ছিল যে মূল ওই, কারণটা, তাই না? জি জি, যে ওই ধর্মের লোকেরাই ভেঙে ফেলে। এটা অপবাদ দেওয়ার একটা ইজি ইজি পন্থা হলো যে সাবোটেজটা করা, কিছু করে তারপরে তার দোষটা অন্য পক্ষের হ্যাঁ, উপর এটা চাপিয়ে একটা, দেওয়া। ওই ধর্মের লোকেরা করবে অথবা পলিটিক্যালি যারা বিপক্ষ তারা করে এটাকে ইয়া জি করতে চাইবে। জি 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 তো জি এই জি। জন্য দূর থেকে এদের প্রমাণ সংগ্রহ করা উচিত ছিল, সব প্রমাণ সংগ্রহ করে এদেরকে উচিত শিক্ষা দেওয়ার কথা ছিল, যে এটা যদি করতে ভালো হতো। একদম লাঠিসোঁটা নিয়ে মূর্তির সামনে বসে থাকতে হবে, এটা ভালো পদ্ধতি হয় না আমার দৃষ্টিতে। যদি এইভাবে করতো যে জোরদার দূরে থেকে, যে কেউ কিছু করলে এটাকে আমরা প্রমাণ সংগ্রহ করব এবং এটাকে ওরা যখন অপবাদ দিবে একেবারে পিটায় লাল করে ফেলবে, যে দেখাবে যে এটা কে করছে, দেখ একদম সামনে না প্রমাণ না, আছে। এই এখন বছরে এই পর্যন্ত তো বছরে এটাকে কেন্দ্র করে একটা সিরিয়াস পলিটিক্যাল ইমপ্লিকেশন ছিল। সেটা অ্যাভয়েড করার জন্য খুব রাইটলি ছাত্র জনতা এই কাজটা করেছে, করে শান্তি বজায় রেখেছে। এবং পলিটিক্যালি বা জিওপলিটিক্যালি যে জিনিসগুলো হতে পারতো বলে আলোচনায় ছিল, সেটা সাকসেসফুলি তারা অ্যাভয়েড করেছে এবং কোনো ঝামেলা হতে দেয় নাই। এটা একটা সাকসেস ছিল। না, হ্যাঁ ভালো, এটা ইয়া ছিল, বাকি পদ্ধতি অন্যরকম হইলে মনে হয় ভালো হইতো। না, যাই সেটা হোক, যদি সিচুয়েশন অ্যালাউ করতো তাহলে অবশ্যই অন্যরকম হতে পারতো। বাট এবারে হ্যাঁ, সিচুয়েশনটা ছিল ভিন্ন ভিন্ন রকম সিচুয়েশন ছিল। আমার কথা ওদেরকে সংগ্রহ করার কথা ছিল, কারণ আসলে তো একজন খাঁটি মুসলিম, যে সে তো ওরা যা করতে চাচ্ছে করুক, গিয়ে ওটা ভাঙার তো কিছু নাই, ওখানে গিয়ে ভেঙে ফেলবে, ওদের সামনে ইয়া করবে। ওরা যে ইয়াটা করে প্রতিবার, যে রাজনীতিটা খেলে, ওদের নিজেদের লোকই ভাঙে, ভাঙে ওদের জি জি সিম্পতি নিয়ে জি। বা ওই রাষ্ট্রের একটা ইয়া করে, ওইটার প্রমাণ নিতে যদি খুব ভালো হতো, কারণ এখন তো এটা সহজ, ভিডিও করে রাখলেই হয়। আমার উস্তাদ, আমার উদ্দেশ্যই ছিল ওইটা যে ইব্রাহিম আলাইহিস সালাম বিং এ ওয়ান পার্সন, হি হ্যাজ গান এগেনস্ট এভরিওয়ান। হিজ ফাদার টোটাল অ্যাডমিনিস্ট্রেশনের এগেনস্টে উনি গেছে, এবং উনি কোন পর্যন্ত গেছেন যে ওনাকে পুরাই পুরাই মারার চেষ্টা করছে। রাইট, দ্যাট ইজ দি ইমান। কিন্তু আমরা তো এখন ওইসব বাদ দিয়ে শুধু অন্য লাইনের চিন্তা ভাবনা। রাইট, কিভাবে আমাকে, আমি আমার দলটাকে দেখাইতে পারি, কিভাবে আমি ব্যক্তি বড় হইতে পারি, শুধু এইসব চিন্তা। আল্লাহ মাফ করুক। এই জন্যই তো দেখবেন কত ওই যে নাম দিছে, ওই সব রক্ষা করে ফেলতেছে। আল্লাহ মাফ করুক। এই ধরেন এক জায়গায় কোরআন পুরায় দিল, একজন নবীজিকে গালি দিল, এখন সেক্ষেত্রে আমি এখানে মিছিল নিয়ে বের হয়ে পড়লাম, আমি ওদেরকে আরো কিছু, ওদের এই কি জানি বলে গালি গালাজ করলাম, ওদের এখান থেকে বের করে দিলাম, এটার দ্বারা কি সমাধান হয়ে যাবে? এখন আমার ইসলামকে আল্লাহ বলছে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, তাই না? লিইয়ুযহিরাহু, আপনারা তো শব্দ জানেন, এর আগে আমরা পড়ে আসছি না? ওই যে জি। ইউরিদুনা লিইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম, তারা ফু দিয়ে দিনকে নিভিয়ে দিতে চায়, বাকি আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ পূর্ণ করবেন।
এবং ইসলামের ব্যাপারে আছে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সব দিনের উপরে সেটা ইজহার বেশি করতে হবে। ইজহার, আজহারা ইউজহির অর্থ কি? প্রকাশ করা, বেশি। সেটাকে উপরে নিয়ে যাওয়া, এটা করতে হবে। ওই মিছিল করে না, মিটিং করে না, বা এটার উপরে খারাপ ট্যাগ লাগিয়ে না, বরঞ্চ এই যে আমার দিনের সৌন্দর্য কি, ইসলামের সৌন্দর্য কি। নবীজি আলাইহিস সালামের যুগে ওই নবীজি আলাইহিস সালাম কাউকে ওই যে এইভাবে পুরায়া ইয়া করে ইসলামে আনেন নাই, তাই না? সবাই ওনার আদর্শ দেখে আসছে। তো ইসলামের মধ্যে ইসলামের সৌন্দর্যকে সামনে ফুটায় তুলতে হবে। ইসলাম যেভাবে বলে, ইসলামের কত সুন্দর সুন্দর দিক একটা, মানে ওইগুলো যদি ফুটায় উঠাইতে পারি যে কোরআনের এক একটা বাক্যের কি সৌন্দর্য, বরঞ্চ ইসলামের জীবন, ইসলামিক জীবনের, ইসলামিক অর্থনীতি এবং ইসলামিক যে সবকিছু প্রত্যেকটা সাইড, ওইটাকে এর বিপরীত যে ইয়াটা আছে ইসলামিক অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি, বা ইসলামিক সমাজ ব্যবস্থা, পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, এই প্রত্যেকটার পার্থক্য যখন সামনে দেখাবে যে ইসলামিক সমাজ ব্যবস্থায় চললে এই যে একটা সমাজ এভাবে হয়, একটা দেশ এভাবে হয়, একটা দেশের উন্নতি এভাবে হয়, কোনো প্রকার ঘুষ নাই, ইয়া নাই, সুন্দরভাবে সম্মানের সাথে সব কাজ হয়, এই যে এইটাকে দিয়ে ইসলামকে ফুটাইতে হবে। অন্যথায় ওই যে আমি একজন গালি দিছি, একজনকে মারিয়া ফেলছি, বা একজনকে রাস্তায় কোপায় মেরে ফেলছি, একজন নবীজির ব্যাপারে ব্লগ লিখছে ওরে মেরে ফেলছি, একজন ইউটিউবে একটা ভিডিও দিছে নাস্তিক্যবাদের ওরে মারার জন্য উঠে পড়ছি, এর দ্বারা কিছু হবে না। এটা তো ওই যে কমন কথাটাই বলতে হয় যে সেই বিবেকের পরিবর্তে আবেগ অনেক বেশি মানে বেশি কাজ করতেছে, যার জন্য এটা এটা হচ্ছে আর কি। সেটাই কারণ, ধরেন না হলে তো ওই যে একজন লিখতেছে এই ব্লগ আছে, হাজার হাজার মানুষ পড়বে, অথবা আরেকজন লিখবে, আরেকজন লিখবে, এইটার আমাদের কিছু করার নাই, তাই না? যে যা যা করার করুক, কিন্তু তার কাছে আমি সৌন্দর্যটা ফুটায় উঠাইছি কিনা। আরো আজীব আয়াত আছে কোরআনে পাকে। আচ্ছা, আজকে একটু আলোচনা উঠছে, আপনাদেরকে বলি। দেখেন কোরআনে কারিমে একটা আয়াত আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহ। আচ্ছা, এটা হলো সূরাতুল বাকারা, আয়াত নাম্বার হলো, আয়াত নাম্বারটা তো ভুলে গেছি। আমানু ক্লাস ক্লাস ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা, আয়াত নাম্বার 62, সূরাতুল বাকারা। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? এই যে এই আয়াতটা দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে? জি। এই আয়াতটার শাব্দিক অনুবাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাদু, হাদু মানে ইহুদি, ইহাদি, যারা ইহুদি এবং যারা ইহুদি, ওয়ান নাসারা, যারা হয়েছে। নাসারা, ওয়াস-সাবিঈনা, সাবি মানে আরেকটা ধর্ম, এবং যারা সাবি, এই সাবিদের ব্যাপারে অনেক ব্যাখ্যা আছে, বাকি সাবি এর নামটাই শোনেন, ইহুদি নাসারার মতো আরেকটা ধর্ম সাবি। তাহলে এই চারটা ধর্ম একসাথে উল্লেখ করছে, ইমানদার, ইহুদি, নাসারা, সাবিন। এরপরে বলতেছে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, এই যে যারা এদের ইমান মধ্য এনেছে, থেকে যারা ইমান এনেছে। আল্লাহর প্রতি ঈমান আনবে এবং আখিরাতের দিনের প্রতি, আখিরাতের দিনের শেষ বা শেষ দিনের কিয়ামতের প্রতি। দিনে ঈমান, শেষ দিনে ঈমান আনবে। দেখেন ঈমানের কয়টা কথা বলছে? দুইটা। দুইটা। একটা হলো আল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে, শেষ দিনের প্রতি ঈমান আনবে। এরপরের শর্ত, 3 নম্বর শর্ত, আমিলা সালিহান, এবং ভালো কাজ করবে। করবে, আমিলা সালিহান মানে সৎ কাজ ভালো করবে। কাজ নেকাম করবে। নেকামল করবে। এই 3টা শর্তের পরে আল্লাহ বলতেছে ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান তাদের রবের কাছে রয়েছে, অর্থাৎ তারা তাদের কাজের প্রতিদান পাবে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নেই। বুঝতে পারছেন? তাহলে এই আয়াতের মধ্যে দেখেন কত বড় প্রশ্ন আসে। এই আয়াতের 2 রকম ব্যাখ্যা আছে। একরকম ব্যাখ্যা তো হলো আমাদের পক্ষ থেকে যে ব্যাখ্যা, প্রথমত এই আয়াত করে আপনি শাব্দিক অনুবাদ থেকে কি বোঝা যায় যে ইমানদার, ইয়াহুদি, নাসারা, সাবিন সহ এখানে 4টা উল্লেখ করছে, এই 4টার বাহিরেও যারাই এই 3টা শর্ত পাওয়া যায়, আল্লাহকে বিশ্বাস করে,
আখিরাতকে বিশ্বাস করে, ভালো কাজ করে, তাই না? এই তিনটা শর্ত যাদের কাছে পাওয়া যাবে, এদের আমল গ্রহণযোগ্য, এরা আল্লাহর কাছে প্রতিদান পাবে, তাই না? জি তাদের পেরেশানি নাই, চিন্তা নাই, মানে কি তারা জান্নাতি, তাই না? জি এটা বোঝা যায় না বাহ্যিকভাবে? জি। এই আয়াত থেকেই অনেক বর্তমান গবেষক তারা বলতেছে এই যে এই এই ধর্ম বা এক একজনের বিশ্বাস, কাকে আমরা কাফের বলবো, হুইজ কাফের, কাফেরদের জন্য জাহান্নাম, কাফেররা চিরস্থায়ী জাহান্নাম থাকবে। বাকি কাফের কে, এটা ডিসাইড করবে কে? কাফেরের সংজ্ঞাটা কি, কাফেরের পরিচয়টা কি, ডেফিনেশন কি? কাফারা আল্লাহ অর্থ কি সুবহান। শাব্দিক ভাবে আমরা জানি? কাফারা অর্থ হলো স্বীকারকারী, অস্বীকার করা, স্বীকারকারী, স্বীকার অস্বীকার করা, তাই না? অস্বীকার কখন বলবো? আমি আপনাকে একটা জিনিস বুঝাইছি সুন্দর করে, এই জিনিসটা বুঝাইছি, এটার যা এভিডেন্স আছে, দলিল আছে, সবকিছু বুঝাইছি, বুঝানোর পরে আপনার কাছে একদম কমপ্লিটলি জিনিসটা পরিষ্কার হয়ে গেছে, হ্যাঁ জিনিস এটাই, একেবারে সব এভিডেন্স দ্বারা পরিষ্কার হয়ে গেছে। এই পরিষ্কার হওয়ার পরেও যদি আপনি না মানেন, দিস ইজ অস্বীকার, তাই না? এটাকে অস্বীকার বলে। মানে বুঝে এই না বলা। হ্যাঁ, একেবারে পরিষ্কার বুঝে সেটাকে বাদ দেওয়া, না মানা, এটাকে অস্বীকার বলে। তো এই দেখেন, এই অস্বীকার অর্থে বর্তমান আমাদের যারা আছে তাদেরকে কি আপনি কাফের বলতে পারবেন? কাফির তো কাউকে বলা যাবে না। হ্যাঁ, তো এই না, যে এই কে এই কাফের? আয়াতটা তো ওই কথাটাকেই খুব ক্লিয়ার করে দিচ্ছে, যেটা আমরা অনেকে তর্ক বিতর্কের ভিতরে বলে ফেলি যে কেউ, প্রথম কথা হলো কেউ মুসলমান যদি না হয়, সে ভালো কাজ করুক আর যাই করুক, সে জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। কিন্তু এখানে যেটা বলছে সেটা তো, কথাটা তো এই আয়াতটা তো খুবই ক্লিয়ার। ভেরিলি দোজ হু বিলিভ বলতে তো যারা মুসলিম, আল্লাহর কাছে, ইসলামের ভিতরে যারা আল্লাহর কাছে সারেন্ডার করছে, দোজ হু বিলিভ, and those who are Jews and Christians and Sabians, এই তিন গ্রুপকে ইনক্লুড করে আল্লাহ বলছে whoever believes in Allah, মানে এই তিন তিন ধর্মের মানুষ সহ সে বলছে যে whoever believes in Allah and the last day and does righteous good deeds shall have their reward with their Lord. তার মানে সে খ্রিস্টান থেকেও যদি সে ভালো কাজ করে, ভালো পথে থাকে, নেকামল করে, সেবিয়ান্স থেকেও বা জিউস থেকেও, তাদের কথা তো এর ভিতরে ইনক্লুড করা, এই আয়াত তো ক্লিয়ারলি তাই বলছে, তাই না? The এটা last day ক্লিয়ার, and তাই does, না? মানে হ্যাঁ, বাহ্যিকভাবে তাই right was বোঝা good যায় deeds আয়াত থেকে। shall have their reward with their Lord, on them shall be no fear, nor shall they grieve. মানে এই আয়াত থেকে বাহ্যিকভাবে একদম ক্লিয়ার এই জিনিসটা বোঝা যায়, তাই না? হ্যাঁ, অবশ্যই, বাকি কোনো সন্দেহ নেই। হ্যাঁ, বাকি এই আয়াতের ব্যাখ্যা আছে, ব্যাখ্যার মধ্যে আমাদের উলামায়ে কেরাম এটাকে ব্যাখ্যা করে এভাবে বলে যে না, ওই যে আপনি যে কথাটা বললেন ভেরি ক্লিয়ার, এটা যে আহ, সে ইমান না থাকলে, মানে ইমান বলতে আমরা যে ইমান বলি, এই ইমান না থাকলে সে যত ভালো কাজই করুক সে জান্নাতে যাবে না, তাই না? জাহান্নামে যাবে, এ কথা সবাই তো এখানে বলে উল্লেখ যাবে। আছে, এ কথা তো এই উল্লেখ আছে, কথাই, চার গ্রুপের নাম উল্লেখ করার পরে প্রথমেই হ্যাঁ, বলছে whoever চার গ্রুপ believes in এখানে Allah. উল্লেখ আছে, মানে এই জি, চার গ্রুপ প্রসিদ্ধ, এই জন্য চারটা উল্লেখ আছে, এর বাইরেও যারাই জি। আছে। হ্যাঁ, বাইরে বাইরে থেকে হতে পারে, বাইরে থেকে হতে পারে, whoever, শর্ত হলো whoever believes in Allah and the last day and does And right was good and the last day, শেষ দিনকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, অর্থাৎ একটা শেষ বিশ্বাস বিচারের, এবং ভালো কাজ, জি, and তিনটা। does right was good deeds shall have their reward with their Lord. এইটা একদম বাহ্যিক, একেবারে সরাসরি আয়াত থেকেই বোঝা যায়। বাকি এখানে জি, জি, আমাদের জি। উলামায়ে কেরাম যারা এই যে এই কথাটা বলেন যে কি জানি বলে, যে যদি ইমানদার না হয়, ইমানদার বলতে আল্লাহ, আমাদের নবী এবং এই যে আমরা যে ইমানদার বলি, এই ইমানদার না হয় তার কোনো ভালো কাজ কাজে আসবে না, তাই না? সে জান্নাতে যাবে না, সবকিছু বাতিল, আমরা যেটা বলি। আমাদের উলামায়ে কেরাম এখানে ব্যাখ্যা করেন, ব্যাখ্যা হলো ওয়া আমিলা সালিহান, একটা কথা আছে না, ভালো কাজ করে, জি, জি। আমলে সালে বলে। তো আমাদের উলামায়ে কেরাম বলেন আমলে সালে বলাই হলো সেই আমল যে আমলটা আমাদের নবীজির তরিকা অনুযায়ী হয়। আমলে সালে মানে এই 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 জায়গাটা চুলচেরা বিশ্লেষণ করলে কিন্তু ঠিক সেলাই না যায় না কথাটা। এটাই এখানে, এখানে এটা তো ব্যাখ্যা, তাই না? এটা হলো জি, ব্যাখ্যা। জি। এই আয়াত থেকে তো আমলে সালে মানে কি, গুড ডিড। গুড ডিডস। যেমন 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 যদি বলা হয় যে একজন খ্রিস্টান, আমরা অনেকেই বলি না গুড খ্রিস্টান, গুড জিউস, গুড মুসলিম, গুড হিন্দু, এই ধরনের একটা শব্দ ব্যবহার করে থাকি। হ্যাঁ, তাহলে ব্যবহার করি। যে আমরা গুড খ্রিস্টান বললাম, সে সব ভালো কাজ করছে, এভরিথিং হি ইজ ডুইং গুড, এভরিথিং, কোথাও কোনো খারাপ কাজ সে করছে না। বাট সে যদি বলে যে
জেসাস ইজ দি লর্ড, জেসাস ইজ দি গড। এখানে তো ইমান থেকে তো আউট হয়ে গেল। এখানে বলছে সেই ইমান থেকে হুয়েভার আউট হয়ে বিলিভস গেল। ইন, হ্যাঁ হুয়েভার বিলিভস ইন আল্লাহ বলছে, সেই শর্ত তো ভঙ্গ হয়ে গেল, তাই না? রাইট। ইমান হচ্ছে বরঞ্চ ইমান ইমান এক নম্বর প্লেটের আগে থাকতো না, ইমান হচ্ছে থাকতো। জি রাইট, এখানে এই শর্তটাই আর কি। মূল কথা হলো সে একজনকে বিশ্বাস করে, একজন সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে। আখেরাতে বিশ্বাসের অর্থ হলো একদিন আসবে আমাকে এই যে আমি যা করতেছি তার হিসাব দিতে হবে। আরেকটা হলো আমলে সালেহ, সে সবসময় ভালো কাজ করে, যেটা ভালো। ভালো কাজ মানে ভালো কাজ, যেটাকে আমরা জি ভালো কাজ বুঝি, তাই না? মানে ধরেন এমন জি হইতে জি। পারে না যে দুনিয়াতে আমরা দেখতেছি জিনিসটা সাদা, আল্লাহ এটাকে কালা বলবেন, হতে পারে? হতে পারে না। না, তা তো হওয়ার কথা না। আমাদের চোখে আমরা দেখতেছি এই লোকটা ভালো, ভালো ভালো মানে কারোর সাথে কোনো খারাপ আচরণ করে না, কাউকে কষ্ট দেয় না, কাউকে ঠকায় না, এটা ভালো, জি জি তাই না? ভালো। তো জি এই লোকটা ভালো কাজ করছে। জি। এখন হলো শুধু তার এই বিশ্বাস, আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, একদিন তার হিসাব দিতে হবে এই বিশ্বাস করে। তো এই জন্য ওই যে আমি কাউকে কাফের বলে ডিক্লেয়ার করে দিব, এটা টাফ, এটা খুব টাফ। সালাম আলাইকুম স্যার ওস্তাদ। ওয়ালাইকুম এই যে আসসালাম। দিনকে যে পূর্ণতা দিলেন আল্লাহ, যেটা বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করলেন যে ইসলামকে দিন হিসাবে পূর্ণতা দান করলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে দুনিয়াতে যে উনি তো রাহমাতুল্লিল আলামিন, দুনিয়ার জন্য আসছেন উনি, নট ফর এনি খ্রিস্টান ইহুদি। তো ওনার প্রতি তো একটা সাবমিশন থাকতে হবে সবারই, দিন ইসলাম এবং ওনার প্রতি সাবমিশন। এই জিনিসগুলি হয়তো আগে হতে পারে, যখন ওই ধর্মের গুলি নাজির হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন নাই। এটা গেল একটা পয়েন্ট যেখানে সবাইকে তার আন্ডারে আসতে হবে, আল্লাহ থেকে হেদায়েত হবে এবং রাসূলের হেদায়েতের পরে পূর্ণতা পাবে। এখানে একটা ঘটনা একটু আমি একটু করি, আপনার সাথে শেয়ার করি। সেটা হলো নাজ্জাশী, আবিসিনিয়ায় তো প্রথম হিজরত হলো, নাজ্জাশী তাদেরকে একসেপ্ট করলো। তারপরে নাজ্জাশী যখন মারা যায় তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি খ্রিস্টান, উনি মুসলমান হয়েছিলেন এটা জানা যায় না। উনি উনার কিন্তু গায়বানা জানাজা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে। তো এখানে অনেকগুলি রাইট। তো আল্লাহ থেকে হয়, বাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তো পূর্ণতা শুধু ইসলামকেই তো বিশ্বাস করা উচিত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তারও সাবমিশন হতে হবে, তাই না? রাইট, না খুব ভালো পয়েন্ট বলছেন। এই যে এগুলোই আর কি এর মধ্যে আছে, ব্যাখ্যাগুলো আছে। তো ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া করতে হবে, এটা তো একটা পয়েন্ট আছেই। বাকি ওই যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দীনাকুম বলতে তোমাদের দিনকে পূর্ণ করছে, এভাবে কথাটা আছে না। এখন দিনটা কি, ওই দিনের পুরা সারাংশটা, এর মধ্যে আবশ্যকীয় বা ম্যান্ডেটরি অংশ কোনটা, অপশনাল অংশ কোনটা, এভাবে কিন্তু কোথাও মেনশন করে বলা নাই। বরঞ্চ ধরেন সবগুলোই ব্যাখ্যা। শুধু যদি এই জন্য কোরআনের আল্লাহ উপরে সুবহানাহু ওয়া যান, তাআলা তো এই জন্য সূরা এই ফাতিহার এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করছেন, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন বললেন কেন তাহলে তাদেরকে? তারা তো ডেভিয়েটেড হয়ে গেছে। এইটাই বলতেছি। গায়রুল মাগদুবের মধ্যে আমি শুধু ইহুদি নাসারাদেরকে ধরে রাখলে কিন্তু হবে না। মাগদুব মুসলমান মানে, আমরাও আছি ওর মধ্যে, আমরাও তো হ্যাঁ আমরাও তো হ্যাঁ, সেটাই। বাকি স্পেশাল ধরেন তাদের এটাই যে বলতেছি যে এই মাগদুব আলাই কারা, মানে যে ইহুদিরা এই যে এই তিনটার মধ্যে নাই, যে নাসারারা এই তিনটার মধ্যে নাই, তারা হলো গায়রুল মাগদুব আলাই ওয়ালাদ-দাল্লিনের অন্তর্ভুক্ত। বাকি যারা এই তিনটার মধ্যে চলে আসছে তাদের ভিন্ন। বাকি এই আয়াতটার দুইটা দিকই আছে, এই জন্য আমি বললাম একটা দিক তো হলো এই যে আয়াত থেকে যেটা পরিষ্কার বোঝা যায়, আরেকটা হলো এর মধ্যে ব্যাখ্যা সহকারে। এই যে ব্যাখ্যার মধ্যে আপনি যেটা বললেন, একটা হইতে পারে যে এই যে আমাদের এই আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান, এই তিনটা হইতেই হবে নবীজির সাবমিশন সহ। এইটা ধরলে তাহলে তো আর আমরা এই তিনটার এখানে নাম নেওয়ার দরকার ছিল না, তাই না? এই তিনটার নাম আর এই কথা এটার সাথে মিলে নবীজির সাবমিশন এখানে অন্তর্ভুক্ত হয়, হয় না? হয় না। এই দেখেন পূর্বের এই ইমানদার, ইহুদি, নাসারা, সাবিন, এই চারটা উল্লেখ করলো কেন, তাই না? এই চারটা উল্লেখ না করে শুধু এটা বললেই তো হতো, মানে আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান। এই জন্য এই আয়াতের এই সাবলীলতা বা এই আয়াতের যে ক্লিয়ার অর্থ, এখান থেকে কিন্তু এটাই বুঝে আসে। বাকি যাই হোক, এর মধ্যে ব্যাখ্যা এই যে এটা আছে, এই যে একটা ব্যাখ্যা তো এটা বলেই দিলেন। আরেকটা হলো এই যে আমলে সালিহা, আমাদের ওলামায়ে কেরাম বলেন যে এখানে আমলে সালেহা মানে নবীজির সাবমিশন ছাড়া বা নবীজির পদ্ধতিটা ছাড়া নিজের মতো করে বা আগের নবীর পদ্ধতিতে করলে এটা আমলে সালেহা হবেই না, তা আমলে সালেহা হবেই না। তো যাই হোক, এগুলো ব্যাখ্যা।
ব্যাখ্যা মানে হতেও পারে নাও হতে পারে, এটাও হতে পারে ওটাও হতে পারে। তো এই জন্য এখানে সেভ পয়েন্ট হলো যে আমরা তো ডাবল ইয়াতেই আছি, আলহামদুলিল্লাহ। আমরা তো ওই যে নবীজিকেও বিশ্বাস করি, সবকিছুই ঠিক আছে, তাই না? তো সেই হিসেবে আমরা তো এর মধ্যে আছি। বাকি এখানে আমাদের শিক্ষার অংশটা হলো সেভ পয়েন্টে থেকে ওই যে একজন ইহুদি, একজন নাসারা, একজন অন্য ধর্মের, সে যদি ভালো মানুষ হয়, তার গুড ডিড হয়, তাকে আমরা একদম কাফের বলে মেরে ফেলার জন্য উদ্যত না হয়ে যাই, বরঞ্চ না না, তার সেটা ভালোটাকে ঠিক হবে না। অ্যাপ্রিসিয়েট করা চাই একদিক থেকে। তার ভালোটাকে অ্যাপ্রিসিয়েট করা চাই যে না, সে এই দিকগুলো তার ভালো, তাই না? এখন তার ব্যাপারে কি হবে আল্লাহ মালুম, তাই না? আল্লাহর উপরে ছেড়ে দেন এটা। আমি তাকে জাহান্নামী না বানায় দিই, একদম মেরে ওস্তাদ, এটা জাহান্নামী কি বানায়। বিচারটা আমার নিজের হাতে তুলে নাড়ি। হ্যাঁ, সেই ক্যাপাসিটি এটা সেই। হলো। আচ্ছা ওস্তাদ, এটা কি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর থেকে শুরু হয়ে একেবারে ডুমসডে পর্যন্ত ইজ অ্যাপ্লিকেবল ফর ইহুদিয়ান নাসারা সাবিন? এখন এই আয়াত থেকে, এই আয়াতের সাংখ্যজন আয়াত তো ইয়া তাই করলে বোঝায়, আয়াত তো তাই বোঝায় জি। কারণ কারণ আমি যখন ইহুদি হিসেবে আমি যখন বলবো উজাইর হলো আল্লাহর সন্তান, আর আমি যখন বলবো যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, ট্রিনিটি বিশ্বাস করব, তখন আমি তো বেসিক থেকে চলে গেলাম। না না, সেটা তো বেসিকে ওখানে চলে বলাই যাবে আছে, তখন। হুএভার বিলিভস ইন আল্লাহ, এটা বলাই আছে। আজকে অনেক ওস্তাদ এই একাডেমিক ডিসকাশন হলো, অনেক জ্ঞান বাড়লো। না, এটা হলো আমরা আজকে আসলে প্রাসঙ্গিক আলোচনায় গেলাম, তো এই জন্য আপনাদেরকে দেখালাম এই পড়াশোনার অনেক দিক আছে। না ঠিক আছে, এখন এই আয়াতটা খুব ইম্পর্টেন্ট, এটা আয়াতটা তো অবশ্যই খুব খুব ভালো, ইম্পর্টেন্ট। এসব আলোচনা করলে একটু পড়াশোনার অনেক শান্তি দিক হয়। আছে, আজকে ক্লাসের বাইরে আলোচনা করলাম, আপনারা যেহেতু এখন মানে খুবই অ্যাডভান্স, সব বুঝেন, এই জন্য এই আলোচনায় গেলাম। আরেকটা দিক বলি আপনাদেরকে, ওইটা হলো ওই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নাস্তিকরা অনেক প্রশ্ন করে না, যে নবীজি আলাইহিস সালাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছে, সূরা এই কি বলে বুখারীতে আছে 6 বছর বয়সে, এবং তাকে ঘরে নিয়ে গেছেন 9 বছর বয়সে, তাই না? বুখারীতে আছে, খুব সনাদান মানে বর্ণনা সূত্র অনুসারে এগুলো কিন্তু সহিহ হাদিস, দুইটাই সহিহ হাদিস। 6 বছর বয়সে বিয়ে হয়েছে এবং 9 বছর বয়সে হলেন উনি ঘরে নিয়ে গেছেন, এগুলো সহিহ হাদিস। এখন এগুলো নিয়ে নাস্তিকরা প্রশ্ন করে, তখন আমাদের জবাবটা কি হয় বলেন তো? এই ব্যাপারে আপনাদের কি মতামত আছে? একটা হলো ওস্তাদ, সবচেয়ে বেশি সমালোচনা করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিয়ে শিয়ারা, শিয়াদের কিছু শিয়ারা, বই আমি পড়েছি। শিয়ারা এবং বর্তমান নাস্তিকরাটাই ধরেন, শিয়া বাদ দেন, ওরা বেশি নাস্তিকরা করে করে। ওরা সবচেয়ে বেশি করে। এবং এটা তো উনার উনার প্রত্যেকটা বিয়েই আল্লাহর আল্লাহর ইনস্ট্রাকশন ছাড়া হয় নাই, এটা হলো মূল কথা। এখন মাশাআল্লাহ, ব্যাখ্যা তো একটা একটা উত্তর হইতে পারে যে আল্লাহর ইশারা এরকম ছিল এই জন্য হয়েছে। আল্লাহর ইচ্ছা ছাড়া উনি বিয়ে করতেন না, এটা উনি লজ্জা হ্যাঁ, পাইছিলেন অনেক। একটা একটা দিক এটা। আর আর কারোর কোনো পয়েন্ট? কয়েকবার আসছিল, উনি লজ্জা পাচ্ছিলেন, তারপরে ওনার মাশাআল্লাহ, এটা একটা হলো। ভালো দিক বলছেন। আরেকটা হলো দ্যাট লেডি ওয়াজ, উনি তো খুব ইন্টেলিজেন্ট ছিলেন, উনার মাধ্যমে যেহেতু ইসলামটা স্প্রেড করে, মহিলা বিষয়ক জিনিসগুলি মানুষের মধ্যে স্প্রেড করে, সেটাও একটা উদ্দেশ্য ছিল বোধহয় আল্লাহ সুবহান হ্যাঁ, তাআলার। স্প্রেড আমার করে এটা ওইটার জন্য তো, না স্প্রেড করার জন্য তো আরো ছিল, তারা করতে পারে, তাই না? আল্লাহ তার মধ্যে দিয়ে দিবে মহিলা এটা। বিষয়ক জিনিসগুলি তো উনি বেশি জানতেন আর কি, উনি এই করছিলেন, বাকি অ্যাডভাইস করতেন। ওই ধরেন আমি এই পয়েন্টে কয়েকটা কথা বলি। এক নাম্বার হলো ধরেন যে মানে সামাজিক ভাবে নবীজি আলাইহিস সালামের সময় এই ঘটনা নাই, যে নবীজি আলাইহিস সালাম এই যে এরকম কি জানি সামাজিক ভাবে বলতে বুঝাচ্ছি, আমাদের এখন সময়ে এরকম 6 বছরের মেয়েকে বিয়ে করে, এটা কি প্রচলন আছে? না না, এটা নাই, অ্যাবসলিউটলি প্রচলন নাই। যদি কেউ করে এটাকে আমরা ভালো চোখে দেখবো? কখনোই না, ভালো চোখে দেখা যায় না এটা। কখনোই না। বলেন এটা আমাদের বেলায় এই কথা, যে আমাদের বেলায় এই কথা আল্লাহ নবী এই কাজ করবেন, কিভাবে হইতে পারে এটা? এটা কিভাবে হইতে পারে? এবং এটার পক্ষে ধরেন সহজ কথাই হলো এটা একটা মিথ্যা হাদিস। এটা একটা মিথ্যা হাদিস যে 6 বছর বয়সে ইয়া হয়েছে, একটা জাল হাদিস, জাল আচ্ছা হাদিস। এখন কথা হলো ওই যে বুখারীতে আছে সনাদান সহি, সনাদান সহি, সনাদ, সনাদ মানে হলো বর্ণনা সূত্র। বর্ণনা সূত্র মানে কি? কথার কথা এখন সহজে আমি বলি, কথার কথা ধরেন এই যে আজকের আমাদের বাংলাদেশের দৈনিক পত্রিকা ডাহা মিথ্যা কথা বলে যাচ্ছে, তাই না? কথার কথা এমন একটা সংবাদ বলছে, তার
পলিটিক্যালি তার যে ফেভারের দল তার সম্পর্কে 100 বছর 200 বছর পরে একটা প্রজন্ম আসবে, এসে যদি আজকের দিনের ইতিহাস দেখতে চায়, সে কি করবে? ওই দৈনিক একটা প্রভাবশালী পত্রিকা দেখবে, দেখে বলবে হ্যাঁ এখানে আসছে, এটা একটা বড় রেফারেন্স হয়ে যাবে না? জি। কিন্তু জি এখন না আমরা জানি এটা কত বড় মিথ্যা কথা লিখতেছে, তাই না? এরকম একটা মিথ্যা সংবাদ আসলে আমার সামনে, ওটা তো আমি পড়িই না, তাই না? দেখলেই রাগ উঠে, এরকম না? তো এই জন্য জি ওই জি দেখেন এত আগের একটা কথা, এই যে এটা নবীজির ব্যাপারে একটা একদম এই ওই সময়ের ইয়াদের দ্বারা একটা ইয়া, এটা একদম একটা ডাহা মিথ্যা হাদিস। আমি আপনাদেরকে জানাই, নবীজি আলাইহিস সালামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ফিরিয়ে দিছে, না ও ছোট, আপনি অনেক বয়স্ক মানুষ, আপনার কাছে দেয়া যাবে না। নবীজি ফিরিয়ে দিছে। তো নবীজি ফিরিয়ে দিলেন, আবার নবীজি আবু বকরের কাছে এই ছোট মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব করবেন, এটা হতে পারে? না, এটা এর ইন বিটুইন এমন কিছু আছে যেটা হয়তো আমরা ঠিক সঠিকভাবে জানি না, এটাও হতে পারে। সঠিকভাবে জানি না, এটাই বলি, আমি বলি আসলে জি একদম ইতিহাস থেকে প্রমাণিত। আপনারা অনেকগুলো দলিল আছে, এটা নিয়ে আমি লিখতেছি, আল্লাহ রহম করলে দোয়া চাই এটা পূর্ণ করব। সবকিছু দ্বারা প্রমাণিত, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 18 থেকে 20। 6 থেকে এই যে 6 বছরে বিয়ে বা 9 বছরে ঘরে নিচ্ছে যে কথাটা বলা হয় না, এটা ডাহা মিথ্যা জি কথা। জি 18 থেকে 20 বছর ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বয়স তখন, এটা হলো সঠিক কথা। তো এখন আমি এই পয়েন্টে বলতেছি যেটা, সেটা হলো যে আমাদের কাছে এখন আমরা সামাজিক ভাবে যে জিনিসটাকে ভালো মনে করি না, তো ওই জিনিস নবীজির ব্যাপারে হয়েছে, এখন এটাকে যদি আমরা করতে চাই তখন কি ধামাচাপা দিতে হবে, এইটা ওইটা এই ব্যাখ্যা ওই ব্যাখ্যা ইত্যাদি করতে হয়, তাই না? কিন্তু আসলে যে ঘটনাটা ঘটেই নাই, এটার অনেকগুলো দলিল আছে। একটা কথা বললাম, ধরেন এই যে নবীজির ব্যাপারে নবীজির কাছে এই প্রস্তাব নিয়ে আসছে আবু বকর উমর, দুইজন প্রস্তাব দিছে, কাউকেই দেয় নাই যে তোমরা বড়, আমার মেয়ে ছোট, ও তোমাদের কাছে বিয়ে দেওয়া যাবে না। নবীজি কিভাবে করতে পারে? একটা আর হলো, আমরা জানি নবীজি আলাইহিস সালাম হিজরতের সময় ওই সাওর পর্বতে উঠছে। আপনারা যারা বাইতুল্লাহ মুসাফির, উমরা বা হজে গিয়েছেন, সাওর জি পাহাড়, জি স্যার, হ্যাঁ ওই যে ওখানে গেছি আমরা। জি ওটা উঠতে পারছি, আমি ওঠার সাহস করতে পারি না বলতে সময় কম ছিল, আমাদের সাথে বৃদ্ধ 3 জন ছিল, সময়ের ব্যাপার আছে এবং কাজটা যথেষ্ট কষ্টসাধ্য কাজ। কষ্টসাধ্য। এবং যদি হিসাব করা হয় হিজরতের সময়, তখন ওই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিসে আসছে না, উনি ওইখানে খাবার নিয়ে গেছে ওইখানে। তো ধরেন যদি হিসাব করা হয় এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 6, তখন এই আসমার বয়স দাঁড়ায় 3 বছর, সর্বোচ্চ 4 বছর। তো 4 বছরের মেয়ে এই পাহাড়ে উঠা তাদের জন্য খাবার নিয়ে গেছে, এটা কি লজিক্যাল হইতে পারে? মানে এটা সম্ভবই না বলেই তো ধরে নিতে হবে। মোটামুটি সম্ভবই না, তাই না? মোটামুটি না, বলাই হুম, যায় সম্ভবই না। কারণ এখন আমাদের মতো লোক ওইখানে উঠাটা কত কত কষ্টসাধ্য, 4 বছরের মেয়ে ওখানে উঠে কিভাবে, তাই হুম, না? এবং হাদিসের বর্ণনাগুলো থেকে বোঝা যায় উনি একা ছিল, সাথে কেউ নিয়ে উঠছে এরকম না। কারণ হলো ওই যে কাফেরদের থেকে লুকায় নিতে হবে, তাই না? উনি একা নিয়ে উঠছে। তো এই যে এই ঘটনাগুলো আরো কয়েকটা একদম শক্তিশালী প্রমাণ আছে, এই সবগুলো থেকে বোঝা যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল তখন 18 থেকে 20, 6 বছর বা 9 বছর এরকম কিছু না। এই জন্য এই যে এখন আমাদের ধরেন হাদিস সহি জাইফ একটা কথা আছে না, সহি জাইফ, দুর্বল হাদিস সহি হাদিস, এগুলোর আসলে মানদণ্ডটা কি? মানদণ্ডটা তো ওই যে হাদিসের কিতাবওয়ালারা কিছু বানায় রাখছে, যে এই, হ্যাঁ রাবিদের 4টা 5টা গুণ আছে, ওগুলো আমার একটা ক্লাস আছে, ওগুলোতে আলোচনা করেছি। ওইগুলো থেকে, ওইগুলো কোরআন হাদিসের মানে কোনো ইয়া না, বাকি তারাই সতর্কতা, হাদিসকে গ্রহণ করার একদম সর্বোচ্চ সতর্কতা বশত 5টা গুণ ইয়া করছে। কোন বর্ণনাকারীর মধ্যে এই 5টা গুণ থাকলে, হাদিসের সব বর্ণনাকারীর মধ্যে এই 5টা গুণ পাওয়া গেলে এই হাদিসটা সহি। এটা তো সানাদান সহি হইলো, তাই না? মানে বর্ণনা সূত্র অনুসারে সহি। জি বাকি জি এই কথাটা সহি কিনা এটার ব্যাপারে আরো মানে যাচাই বাছাই লাগবে। যেমন ধরেন কথার কথা এমন হইতে পারে না যে বর্ণনা সূত্র অনুসারে প্রধানমন্ত্রী থেকে আরেকজন একদম বর্ণনা সূত্র ঠিক আছে, বর্ণনা সূত্রগুলো দেখা হয়, কথার কথা আমি আপনার থেকে বর্ণনা করলাম, আমার থেকে আরেকজন এই 5জন বর্ণনা করলাম, এখন এই 5জনের ইতিহাস দেখা হবে যে 5জনের সাথে 5জনের সাক্ষাৎ আছে কিনা। 5জনের কথার কথা আমি বলতেছি আপনার কাছ থেকে, অথচ আহ দেখা যাচ্ছে যে আপনার মৃত্যু সন হলো কথার কথা 120,
আর আমি আপনার থেকে বর্ণনা করতেছি, আমার জন্মই হলো 145-এ, তাহলে কি আমার আপনার সাথে সাক্ষাতের সম্ভাবনা আছে? নাই। তো আমি আপনার কাছ থেকে বর্ণনা করতেছি, তার মানে বোঝা গেল মাঝখানে কিছু আছে, তাই না? এই বিষয়গুলো বর্ণনার ক্ষেত্রে খেয়াল করা হয়। তো এইভাবে সহি জয়ীফ ইয়া করে, কিন্তু এরপরেও কি একটা ইয়া হইতে পারে না, অনেক সময় হইতে পারে যে বর্ণনা সূত্র ঠিক নাই কিন্তু হাদিসটা সহি, হইতে পারে না? হইতে পারে। আবার হইতে পারে বর্ণনা সূত্র ঠিক আছে কিন্তু হাদিসটা মিথ্যা, হইতে পারে। যেমন ধরেন আরো হাদিস আছে না, একটা প্রসিদ্ধ হাদিস বলি, যেমন কথার কথা, সময় চলে গেছে, আচ্ছা তারপর একটু বলি, শুরু হয়েছে আজকে লম্বা আলোচনা। ওই যে একটা হাদিস আছে না, আজওয়া খেজুর কেউ যদি সকাল বেলায় 7টা খায়, তার ফজিলত কি বলেন তো? আপনার হাদিসটা শুনছেন কিনা? না, এটা শুনি নাই। ফজিলত হলো মানে সে যদি 20 তার উপরে কোনো ক্রিয়া করবে না, সে বিষ যুক্ত কোনো খাবার খেলেও সে বিষ পানি হয়ে যাবে, মানে ওটা তার উপরে কোনো কাজ করবে না। এটা একটা হাদিস। আহ, তো এখন এটা, এই হাদিসটা, এটা কি বাস্তবিক কোনো অবস্থান আছে? মনে হয় না, এটা বাস্তব কোনো প্রমাণের কথা তো শুনি নাই। কথার কথা এই আজওয়া খেজুরের মধ্যে কি এই বিষটা দমন হওয়ার কোনো ওষুধ এটার মধ্যে আছে? বা কোনো বড় ফকিহ মুহাদ্দিস, তাকে যদি বলা হয় 7টা আজওয়া খেজুর খান, আপনাকে এখন বিষ দেওয়া হবে, তারপরে বিষটা খাবেন, খাবে? অথবা অথবা সাপে কামড়াবে। হ্যাঁ, হইতে পারে না, তাই না? তো এই জিনিস নবীজি আলাইহিস সালাম বলবেন কেন? এটা কি বিজ্ঞানসম্মত হলো কথাটা? না না, তো হাদিসের ভিতরে যে বিজ্ঞানের অনেকেই অতি উৎসাহী হয়ে হাদিসের বর্ণনা করেছেন, এটা কিন্তু মিথ্যা না। কাজেই একদম এই রং। জন্যই। এই জন্য হ্যাঁ, জি জি। এই এই হাদিসের ব্যাপারে ওই যে ধরেন 1 নাম্বার কথাই হলো হাদিসটা কোরআনের খেলাফ হইতে পারবে না, তখন হাদিসটা আমরা গ্রহণ করব। 2 নাম্বার হলো হাদিসটা অবশ্যই বাস্তবিক আকল বা বিজ্ঞানের বিপরীত হইতে পারবে না, তাই না? মানে বাস্তবতা বিবর্জিত হতে পারবে না, সেটা একটা ব্যাপার। বাস্তবতা বিবর্জিত হতে পারবে না, কারণ নবী আলাইহিস সালাম ইয়া হইতে পারে না। ধরেন কথার কথা একটা হাদিস আছে না, এই সহজে বোঝাই কথার কথা। হাদিসটা হলো যে কেউ যদি সুদ খায়, এই সুদ খাওয়ার অর্থ হলো আল্লাহ মাফ করো, ওই সুদের শাস্তি সম্পর্কে আছে না, তার মায়ের সাথে জেনা করার, জি। 70 বার জিনার কথা আছে, তাই না? আল্লাহ মাফ জি করো। নবীজি একটু শুনতেই কেমন লাগে না? জি জি জি। এই মায়ের সাথে জিনার কথা নবীজি আলাইহিস সালাম এভাবে উল্লেখ করবেন কেন, তাই না? যিনি হ্যাঁ, কথাটা খুব কঠোর কঠোর ভাষায় এবং খুবই অগ্রহণযোগ্য তো অবশ্যই লাগে। মানে এই নবী মায়ের সাথে জিনার কথা আসবে কেন, তাই না? আল্লাহ মাফ করো, জি জি জি। এটা কেমন শোনা যায় না? একেবারে ইয়া, জি জি। মানে এটার কঠোরতা ভয়াবহতা বুঝাইছেন নবী আলাইহিস হ্যাঁ, সালাম। এতটা কঠিন উপমা এখানে মানে হয়তো খুব একটা কাঙ্ক্ষিত না বলেই মনে বুঝা হয় যায় না বাস্তবে, যে তাই না? এটা আসলে নবীজি আলাইহিস সালামের তার যে তবিয়ত ছিল, যেটা হুম, একটা শব্দ উনি কতভাবে ঘুরায় বলছে যেন জি জি এটার জি জি জি। অশ্লীলতাটা না বোঝা যায়, কতভাবে হুম, ঘুরায় বলছে। জি। তো উনি এইভাবে এটা উপমা দিতে চাইবেন কেন, তাই না? ও হুম, কেমন জানি শোনা যায় না শুনলে। তো এই যে এইভাবে আসলে হাদিসগুলোকে ইয়া করা হয়েছে, ঠিক আছে? হাদিস অবশ্যই আমাদের জীবনের একটা বড় পার্ট, ইসলামের বড় পার্ট, বাকি হাদিসগুলোকে একেবারে ওই সময়ের ইয়াদের দ্বারা খুবই নষ্ট করা হয়েছে। এজন্য হাদিস পড়ার ক্ষেত্রে খুব ভালো গবেষণা সহকারে পড়তে হবে এবং হাদিসের ব্যাপারে যাচাই বাছাইয়ের যোগ্যতা থাকতে হবে। আর হাদিসের ক্ষেত্রে আহ ধরেন অনেক ব্যাখ্যা সাপেক্ষ যে হাদিসগুলো, ওইগুলোর ব্যাপারে চুপ থাকবেন, এটা আল্লাহ তাআলাই ভালো জানে, বুঝতেছি না, ঠিক আছে, আল্লাহ জি। তাআলা ভালো জানেন এটার কি হবে। এইভাবে থাকবেন তাহলে বাকি হাদিসকে অস্বীকার করা যাবে না, হ্যাঁ? হাদিসকে একদল আছে অস্বীকার করে, সহি হাদিস কেউ মানে না, এরকম না। হাদিসের একটা অংশ আছে সহি, যেটা প্রমাণিত সব দিক থেকে, ওটা ঠিক আছে, তাই না? আর যেটা ইয়ে আছে ওইটার ব্যাপারে আমরা চুপ থাকবো, আল্লাহ তাআলা ভালো জানেন কি, তাই না? হুম, এইভাবে। বাকি যেটা একদম ইয়া আকলের বিপরীত, বাস্তবতা বিবর্জিত, তো এটা বুঝতে হবে যে নবীজি আলাইহিস সালাম এই কথা বলবেন কেন? যিনি এত বাস্তববাদী ছিলেন এই কথা নবীজি বলতে যাবেন কেন, তাই না? তার মানে ওটা মিথ্যা কথা। জি, শুকরান জাজিলান, আজকে আমরা ক্লাসের বাইরে অনেক কিছু আলোচনা হয়ে গেল। ইনশাআল্লাহ না, আগামী ঠিক আছে। ক্লাসে আমরা ইনশাআল্লাহ
ইয়াটা পড়ে যাবো আজকে। ওই যে এই সূরা বাকারার আয়াতটা থেকে আমরা ট্র্যাক হারিয়ে ফেলছি। ওকে, ঠিক আছে, দিন একটু আলোচনা হোক। জি, আসসালামু সুবহানাল্লাহ আলাইকুম। ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।